এতক্ষণ জাসমিনের মারামারিগুলো আজমলের বডিগার্ডরা দেখছিল। এই দৃশ্য ভিডিও করে রেখেছে বডিগার্ডরা। বস, এই ভিডিওটা একটু দেখুন। অন করো। বডিগার্ড ল্যাপটপে ভিডিওটা অন করে আজমলের সামনে ধরল। আজমল এক দৃষ্টিতে ল্যাপটপের দিকে তাকিয়ে আছে। ভিডিও শেষ হবার পর এক চিলতে হাসি ফুটে উঠল আজমলের ঠোঁটে। এখন তোমরা আসতে পারো। ওকে বস। বডিগার্ডরা সবাই রুম থেকে বেরিয়ে গেল। জাসমিন, আগে জানতাম তুমি একজন লেডি কিলার, বাট এখন তো দেখছি তুমি একজন লেডি মাফিয়া। অনেক সাহস তোমার, ভয়কে জয় করতে জানো তুমি। তোমাকেই আমার প্রয়োজন জাসমিন। জামান শেখ, তুই কার কলিজায় হাত দিয়েছিস সেটা তুই জানিস না। তোর অবস্থা আমি নাজেহাল করে দেব। ছি ছি ছি, একটা মেয়ের সাথে ওরা পেরে উঠলো না, এটা আমি কিভাবে মানব? বস, চুপ করো, অনেক তো বড় বড় কথা বলছো। সামান্য একটা মেয়েকে ওরা মারতে পারলো না? কেমন লোক ঠিক করেছো? হ্যাঁ বস আপনি শান্ত হন, আমি বিষয়টা দেখছি। তোমাদের দিয়ে কোনো কাজ হবে না, যা করার আমি করব। জাসমিন বাসায় এসে ফ্রেশ হয়ে বই নিয়ে পড়তে বসেছে। হঠাৎ করে জাসমিনদের গেটে কে যেন নক করলো। আরে আলো, এখন আবার কে আসলো? গেট খুলে দেখে সেই লোকগুলো দরজার ওপাশে দাঁড়িয়ে আছে। হাতে বড় একটা ফুলের তোড়া আর গিফট পেপারে মোড়ানো মাঝারি আকারের একটা গিফট বাক্স। আপনারা এইখানে কেন এসেছেন? ম্যাম, এই বক্স আর এই ফুলের তোড়াটা বস আপনাকে দিতে বলেছে, এই নিন। জাসমিন বক্সটা হাতে নিয়ে খুলতে লাগলো। প্যাঁচানো পেপারগুলো খুলে বাক্সের ঢাকনা সরিয়ে দেখলো একটা মোবাইল ফোন। ফোনের ব্যাক কভারের পেছনে সুন্দর করে একটা অক্ষর লেখা ছিল, অ্যান। বাহ, ফোনটা তো অনেক সুন্দর, কিন্তু আমি এত দামি জিনিস ব্যবহার করতে অভ্যস্ত নই। আপনি এটা ফেরত নিয়ে যান। প্লিজ ম্যাম, এই ফোনটা আপনি রাখুন, বস আপনার জন্য এটা পাঠিয়েছে। আমি এটা নিতে পারবো না, আপনার বসকে এটা বলে দিন। এখন আপনারা আসতে পারেন। এই কথা বলে দরজা বন্ধ করে দিল। যত সব। জাসমিন আবারও বিছানার উপরে গিয়ে পড়তে বসলো। কিছুক্ষণ পর আবার দরজা নক করলো। আবার কে আসলো? উঠে দরজা খুলে দেখে সেই লোকগুলো দাঁড়িয়ে আছে। আপনারা আবার কি চান? ম্যাম, আপনার সাথে আমাদের বস কথা বলবে, এই ফোনটা নিন। ফোনটা এগিয়ে বলল। জাসমিন মনে মনে ভাবছে একবার নেবে নাকি নেবে না। জাসমিন হাত বাড়িয়ে ফোনটা নিয়ে কানের কাছে ধরে বলল, হ্যালো। হেই লেডি মাফিয়া, তোমার কি আমার দেওয়া গিফট পছন্দ হয়নি? দেখুন, আমি বাকি কথা বলার আগেই আজমল থামিয়ে দেয়। ওয়েট জাসমিন, ফোনের ভেতরে কিভাবে দেখব? যদি তুমি দেখাতে চাও তাহলে চলে আসো আমার কাছে। জাসমিনের এই কথাগুলো শোনা মাত্রই বুকের ভেতর ধুক করে উঠল। কিছু না বলেই ফোনটা কেটে বডিগার্ডের হাতে দিয়ে দরজা জোরে লাগিয়ে দিয়ে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। কি হয়েছে জাসমিন, কে এসেছিল? কেউ না, এটা বলে পাশের রুমে চলে গেল। ছি 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 ছি, লোকটা কত বাজে। আমি ভেবেছিলাম ভালো, কিন্তু না, একে তো একটা শিক্ষা দিতেই হবে। আজমল বুঝতে পেরেছে জাসমিন একটু লজ্জা পেয়েছে, তাই বাঁকা হেসে মদের গ্লাস হাতে নিয়ে থাই গ্লাসের সামনে গিয়ে দাঁড়ালো। সকালে জাসমিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে যাবার জন্য বাইরে বের হয়ে অবাক হয়ে যায়। জাসমিন চারিদিকে তাকিয়ে হা হয়ে যায়, কারণ চারিদিকে ফুলের বুকে রাখা অনেক রকমের ফুল ছিল। জাসমিন চোখ বড় বড় করে চারদিকে তাকিয়ে দেখতে লাগলো। জাসমিনের খুব ভালো লাগছে। জাসমিনের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। হঠাৎ করে মুখের হাসি ভাবটা সরিয়ে ভাবতে লাগলো কে দিয়েছে এই ফুলগুলো। চারিদিকে তাকিয়ে খুঁজতে লাগলো। আরে, এই ফুলগুলো এখানে কে রেখেছে? কাউকে তো দেখতে পাচ্ছি না। হঠাৎ করে জাসমিনের চোখ যায় একটা ফুলের বুকের দিকে। সেই ফুলের বুকেটার কাছে গিয়ে বুকেটা হাতে নিয়ে দেখলো এটাতে তো কিছু লেখা আছে, জাস্ট ফর ইউ মাই মাফিয়া কুইন। তার মানে এই ফুলগুলো সেই লোকটা, মানে আজমলের লোকেরা এখানে রেখে গিয়েছে। ওফ নো গড, দরকার নেই আমার এই ফুলগুলো। এই বলে সব ফুল মাটিতে ফেলে দিয়ে লাথিয়ে পাড়াতে লাগলো। সব ফুলগুলো পা দিয়ে
চিপে চ্যাপটা করে দিল জাসমিন। যা, কাম খতম হুয়া। বলা নেই কওয়া নেই, ফুল দিয়ে গেছে, যত সব ফালতু লোক। এই কথা বলে মুখ বাঁকিয়ে কলেজে যাবার জন্য বাসা থেকে বেরিয়ে পড়লো। এতক্ষণ জাসমিনের সব কাণ্ড আজমল দেখছিল। ফুলের মধ্যে মিনি সিসি ক্যামেরা লাগানো ছিল, সেটা জাসমিনের চোখে পড়েনি। জাসমিনের হাসি মাখা মুখ দেখে আজমলও খুব খুশি হলো। লাস্টের কথাগুলো জাসমিনের ফুলের ওপর পাড়া দেওয়ায় ক্যামেরা ভেঙে যায়, তাই বাকিটুকু আর দেখতে পারেনি। আজমল ভালো করে বুঝতে পেরেছে জাসমিন ফুলগুলো নিচে ফেলে উড়াধুরা পাড়িয়েছে। আজমল এটা ভেবে বাঁকা হাসলো। জাসমিন কলেজ ছুটির পর রিক্সার জন্য বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। হুট করেই জাসমিনের কম দামি নোকিয়া ফোন বেজে উঠল। ক্রিং ক্রিং ক্রিং। হ্যালো ভাইয়া, আপনি ভালো আছেন? হ্যাঁ, তুই কেমন আছিস রে? ভালো। তা কি মনে করে কল দিলেন? কোনো দরকার ছিল ভাইয়া? হ্যাঁ, তুই কি জাতীয় ক্রীড়া পরিষদে একটু আসতে পারবি? হ্যাঁ, অবশ্যই আসবো। এখন আসছি আমি। ঠিক আছে, তুই আয়, আমি রাখছি। আচ্ছা ভাইয়া। জাসমিন জাতীয় ক্রীড়া পরিষদে গিয়ে কাজ শেষ করে বাজারে যায় কিছু সদাইয়ে বাজার করতে। ভাইয়া, আমাকে এই টমেটো আর আলু দেন। কত হয়েছে ভাইয়া? আপা, আপনার টাকা দিতে হবো না, আপনার যা যা লাগে সব নিয়ে যান। কিন্তু কেন ভাইয়া? আমি তো এগুলো টাকা দিয়ে কিনতে চাই, তাহলে আমার টাকা কেন দিতে হবে না? কারণ আপনার টাকা একজন দিয়া দিছে, আর কইছে আপনার কাছ থেকে যেন কোনো টাকা না নেই। কে দিয়েছে টাকা? এটা কইতে পারব না, তবে হেরা বিরাট বড় লোক, পরনে কালো করছিল। জাসমিনের বুঝতে বাকি থাকে না ওরা কারা ছিল। জাসমিন কোনো কথা না বলে সেখান থেকে চলে আসে মাছের দোকানে। ভাইয়া, এই ইলিশ মাছটার দাম কত? আফা, আপনার মাছ কয়টা লাগবো সেটা কোন, আপনার কাছ থেকে টাকা নিব না আমি। কোন আফা, কয়টা লাগবো আপনার? জাসমিন ভালো করে বুঝতে পেরেছে এখানে আজমলের লোকগুলো টাকা দিয়ে রেখেছে। জাসমিন রাগ করে সেখান থেকে চলে গিয়ে বইয়ের দোকানে যায়, কিন্তু বই আর কিনতে পারে না। সেখানেও অগ্রিম টাকা দিয়ে রেখেছে আজমলের লোকেরা। জাসমিন রাগে গজগজ করতে করতে বাসায় এসে পড়ে। বাসায় এসে দেখে আরেক কাণ্ড। আজমলের লোকেরা ওদের বাসায় ফ্রিজ, এলইডি টিভি, ওয়াশিং মেশিন, নতুন বক্স খাট আরো অনেক যাবতীয় জিনিস পাঠিয়েছে। জাসমিন এগুলো দেখে ওর মাকে জিজ্ঞেস করলো, আম্মু, এগুলো কে পাঠিয়েছে? মা, তুই এসেছিস? দেখ না মা, 10 থেকে 12 জন লোক এসে ট্রাক ভরে আমাদের ঘরে এগুলো রেখে যায়। আমি অনেক কিছু জিজ্ঞেস করেছি, কিন্তু তারা কিছুই বলেনি আমাকে। জাসমিনের এই কথা শুনে অনেক রাগ হয়। জাসমিনের আম্মুর কথা শুনে কিছু না বলে গেটের বাইরে চলে যায়, কিন্তু বাইরে কাউকেই দেখতে পায় না। ওই লোকগুলো কই? ওদের আজ। এক্সকিউজ মি ম্যাম, আপনার ফোন। জাসমিন একটু ঘাবড়ে গেল। এই লোকটা কোথায় ছিল? এতক্ষণ তো এখানে ছিল না। তবে কোথা থেকে বের হলো তারা? ম্যাম, আপনার ফোন। জাসমিনের ধ্যান ভাঙলো বডিগার্ডের ডাকে। জাসমিন কাঁপা কাঁপা হাতে ফোনটা কানে দিয়ে বলল, হ্যালো। হে মাই কুইন, তুমি কি আমাকে খুঁজছো? দেখ, মানে আপনি যা করছেন সেটা কিন্তু ভালো হচ্ছে না। কুল মাই কুইন, তুমি এত কষ্টে থাকবে সেটা আমি কি করে মেনে নেই বলো? এগুলা তো ছোটোখাটো জিনিস, তার চেয়ে দামি হচ্ছে তুমি। আমি চাই না তোমার কষ্ট হোক মাই কুইন। দরকার নেই আপনার জিনিস, আর আমি আপনার কই না। আমাকে আমার মতো থাকতে দিন। নিয়ে যান আপনার এই জিনিসপত্র। আর একবার যদি আপনার লোক আমার পিছু নেয় তো আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। মাইন্ডেড। ঝাড়ি দিয়ে বলে ফোনটা কেটে জোরে একটা আছাড় দিয়ে ভেঙে ফেললো। চলে যান এখান থেকে, আপনাদের জিনিসপত্র নিয়ে যান। দরকার নেই আপনাদের কোনো জিনিসপত্র। যান বলছি, যান আমার সামনে থেকে। বডিগার্ডরা ভয়ে আর 1 মিনিটও না দাঁড়িয়ে সেখান থেকে চলে গেল। দ্য স্নেক গ্রুপ। এদিকে জাসমিনের কথা শুনে আজমলের রাগ উঠে গেছে। ফোন কাটার সাথে সাথে আজমল ঘরের সব জিনিসপত্র ভাঙতে শুরু করলো। ওমর ভয়ে টেবিলের নিচে লুকিয়ে আছে। তোমার এত বড় সাহস, তুমি আমার সাথে উঁচু গলায় কথা বলছো? তুমি জানো না আমি কে? আমার পাওয়ার সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। জাসমিন,
জাসমিন সব জিনিসপত্রগুলো ঘরের বাইরে ফেলে দিল। কাজ শেষ করে বিছানায় ধূপ করে বসে পড়ল। জাসমিনের মা জাসমিনের পাশে এসে বসে মাথায় হাত দিয়ে বলল, জাসমিন, মাথা ঠান্ডা কর মা, মেয়েদের এত রাগ থাকতে নেই মা। জাসমিন নিজের ওপর রাগ কন্ট্রোল করতে না পেরে মাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আরে পাগল, কান্না করিস কেন? কান্না থামা এবার, থামা বলছি। জাসমিন ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। আচ্ছা, আমাকে একটা কথা বলতো, ওই লোকগুলো কারা? আর আমাদের এবার এত দামি জিনিসপত্র কেন দিল বল মা? জাসমিন সেদিনের সব ঘটনা ওর মাকে বলল। তার মানে ওই ছেলেটা তোকে ভালোবেসে ফেলেছে, তার জন্য এত কিছু করেছে। কিসের ভালোবাসা? এটাকে তুমি ভালোবাসা বলছো? এটা শুধু টাকার খেলা। এটাকে কোন দিক থেকে ভালোবাসা বলে মনে হয় মা? তুমি এই বিষয় নিয়ে আর একটাও কথা বলবে না। মারে, তোকে নিয়ে অনেক চিন্তা হচ্ছে। এখন আবার নতুন করে কোন মুসিবত শুরু হলো তোর জীবনে? মা, জীবনে মুসিবত আসবেই, সেটাকে জয় করে সামনে এগিয়ে যেতে হবে। হেরে গেলে তো চলবে না। আর মা, যেটা ভালো মনে করিস সেটাই কর, কিন্তু সাবধানে করিস মা। মাথা ঠান্ডা করে সব কাজ করবি। তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করো না মা। এবার যাও, আমাকে ভাত খেতে দাও। আচ্ছা ঠিক আছে, তুই হাত মুখ ধুয়ে আয় যা। আচ্ছা। দাস নিগ্রুপ। আজমল হাই গ্লাসের সামনে মদের গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। হাত থেকে রক্ত ঝরছে। আজমলের সেই দিকে কোনো খেয়াল নেই। ভাঙচুর করার সময় কাঁচের কোণা লেগে আজমলের হাত কেটে যায়। ওমর পেছন থেকে ডাক দিল, বস। ওয়েট। বস, আপনার হাত থেকে রক্ত ঝরছে। যদি হাতটা একটু ড্রেসিং করে বেঁধে নিতেন তাহলে খুব ভালো হতো। সেটা নিয়ে তোমার না ভাবলেও চলবে। কাল থেকে জাসমিনের পেছনে আরও লোক লাগিয়ে দাও। আর হ্যাঁ, জাসমিন যেন এটা জানতেও বুঝতেও না পারে। ঠিক আছে বস। এটা বলে চলে যেতে নিলে আজমল অমরকে ডাক দেয়। ওমর, কাল আমি জাসমিনের কলেজে যাব, সব ব্যবস্থা করে রাখো। ওকে বস। ওমর চলে যায়। আজমল সেখানে দাঁড়িয়ে মদ খেতে থাকে। মনের ভেতরে রাগ জমে আছে আজমলের। সকালে জাসমিন কলেজে যাওয়ার জন্য বাহিরে বের হয়ে দেখে আজ কিছুই নেই। দেখে কিছুটা খুশি হলো। আস্তে আস্তে হেঁটে হেঁটে কলেজে পৌঁছে গেল। ক্লাস করার সময় হেড স্যার জাসমিনদের ক্লাসরুমে এসে উপস্থিত হলো। গুড মর্নিং স্টুডেন্টস। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। আজ তোমাদের সাথে একজন ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দিব। সে আমাদের কলেজের গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য অনেক টাকা ডোনেশন দিয়েছে। তোমরা হয়তো দ্য শেখ গ্রুপের নাম শুনছ। হ্যাঁ, সেই গ্রুপের বস এবং লিডার নাম আজমুল খান। সে আমাদের কলেজের একজন অতিথি হয়ে এসেছে। আজমলের নামটা শুনে জাসমিনের রাগ হয়। ক্লাসরুমে আজমল এসে উপস্থিত হলো। জাসমিন আজমলকে দেখে মাথায় নিচু করে বসে আছে। ক্লাসরুমে ঢোকার সাথে সাথে আজমলের নজর যায় জাসমিনের ওপর। হেই বয়েজ অ্যান্ড গার্লস। আজমলের দিকে সব মেয়েরা হা করে তাকিয়ে আছে। এত হ্যান্ডসাম ড্যাশিং স্মার্ট ছেলের দিকে তাকিয়ে থাকাটাই স্বাভাবিক। জাসমিন আস্তে করে পেছনের গেট দিয়ে বাহিরে বেরিয়ে যায়। কেউ এটা না দেখলেও আজমলের চোখে এটা এড়ালো না। আজমল ঠিকই দেখতে পেরেছে জাসমিন পেছনের গেট থেকে পালিয়ে গেছে। যাক, ভালো হয়েছে পালিয়ে এসেছি। বুঝতে পারছি আজকে আর ক্লাস করতে পারবো না। যাই, লাইব্রেরিতে গিয়ে ঘুরে আসি। জাসমিন লাইব্রেরিতে পা রাখার সাথে সাথে কে ওর হাত ধরে বন্ধ ক্লাসরুমে নিয়ে যায়। জাসমিন একটু অবাক হয়ে যায়। আজমল জাসমিনকে ক্লাসরুমে নিয়ে এসে দুই বাহু চেপে ধরে বলে, আমাকে ইগনোর করছো? রাগ দেখাচ্ছ আমাকে? জাসমিন আজমলকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আপনাকে ইগনোর করব কেন? আর রাগই বা দেখাবো কেন? আপনি আমার ফ্রেন্ড হন না, আপনি আমার বিএফ হন না, আপনি আমার হবি হন না, তাহলে কেন আপনাকে আমি ইগনোর বা রাগ দেখাবো? আজমল জাসমিনকে দেয়ালের সাথে চেপে ধরে বলল, লিসেন জাসমিন, তুমি আমার সম্পর্কে কিছু জানো না। আমি যে জিনিসের উপরে নজর দিই সেটা আমার নিজের করেই ছাড়ি, আপোষে না হয়ে ছিনিয়ে নেই। তোমার ভালোবাসা প্রয়োজন আমার। আমি তোমাকে ভালোবাসি। তোমাকে আমার করেই ছাড়বো যে কোনো উপায়। তুমি আমার কাছ থেকে দূরে যেতে পারবে না। যেখানেই যাবে এই আজমুল খানকে দেখতে পাবে।
One to you, I am your mafia king and you are my mafia queen. Mind it? এক নিঃশ্বাসে বলে জাসমিনকে ছেড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। জাসমিন আজমলের যাওয়ার দিকে রাগে লুক নিয়ে তাকিয়ে থাকে। জাসমিন রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে বাসায় যাওয়ার জন্য কলেজ থেকে বেরিয়ে পড়ে। জাসমিন বাহিরে এসে বের হবার পর আজমলের বডিগার্ডরা এসে জাসমিনের পথ আটকায়। জাসমিন বডিগার্ডদের দিকে রাগী চোখে তাকায়। এমনভাবে তাকায় জাসমিন, বডিগার্ডরা জাসমিনের রাগী লুক দেখে ভয় পেয়ে পাশে চেপে যায়। জাসমিন সেখান থেকে চলে যায়। পিছনে গাড়িতে বসে আজমল সেটা দেখে বাঁকা হাসে। জাসমিন, এটাই তো আমি চাই, তোমাকেও ভয় পাবে সবাই ঠিক আমার মতো। মাই মাফিয়া কুইন। জাসমিন বাসায় এসে গোসল করার জন্য বাথরুমে চলে যায়। অনেকক্ষণ পর গোসল সেরে বের হয়। কিরে জাসমিন, আজ এত সময় পর্যন্ত গোসল করছিস যে? এমনি, এটা বলে খাবার না খেয়ে উঠে পড়ে। জাসমিনের মা ভালো করে বুঝতে পেরেছে জাসমিন অনেক রেগে আছে, তাই জাসমিনকে আর ডাক দিল না। জাসমিন ঘুম থেকে উঠে খাবার খেয়ে পাশের বাড়ির ছাদের উপর যায় ছোট ছোট কিছু ছেলে মেয়েকে ক্যারাতে শেখাতে। জাসমিন বাচ্চাদেরকে ক্যারাতে শেখানোর সময় জাসমিনের কাছে একটা চিঠি আসে। কি এটা বাবু? জানি না মিস, নিচে থেকে যখন আমি উপরে আসছিলাম তখন ওই চিঠিটা একটা ছেলে দিয়েছে। জাসমিন বাচ্চাটার কথা শুনে ছাদ থেকে উকি দিয়ে দেখে আজমলের বডিগার্ডরা একটা ছেলেকে মারছে। জাসমিন বুঝতে পেরেছে বিষয়টা কি, তাই দৌড়ে নিচে নেমে বডিগার্ডদের হাত থেকে ছেলেটাকে বাঁচায়। এই, আপনারা কি পাগল হয়ে গেছেন? এভাবে কেউ কাউকে মারে নাকি? ম্যাম, এই ছেলেটা আপনাকে লাভ লেটার দিয়েছে তাই। চুপ করেন। লাভ লেটার দিয়েছে তো কি হয়েছে? এতে আপনাদের এত কেন সমস্যা? ওয়েট, আমি তো ভুলেই গিয়েছিলাম। আপনাদের বসকে গিয়ে বলবেন আমার পিছু ছেড়ে দিতে, আমি অন্য একজনকে ভালোবাসি। বডিগার্ডরা এই কথা শুনে ভয় পেয়ে যায়। এই কথা যদি বস জানতে পারে। কি হয়েছে? আপনারা চলে যান, চলে যান এখান থেকে। বডিগার্ডরা চলে গেল সেখান থেকে। আর এই যে রোমিও, আজকে যে কেলানি খেয়েছেন তার পরের বার কি আমার পেছনে ঘুরবেন? না না, ভুল হয়েছে আমার, আর পিছনে ঘুরবো না তোমার। জাসমিন রকির দৌড় দেখে হাসতে শুরু করে। এই ছেলেটার ছন্দগুলো ভালোই লাগে। জাসমিন বাচ্চাদের ক্যারাতে শিখিয়ে বাসায় এসে বিছানায় শুয়ে পড়ে। হুট করে জাসমিনের বাটন ফোনটা বেজে ওঠে। জাসমিন শোয়া অবস্থায় ফোনটা রিসিভ করে। হ্যালো, কে? ইওর মাফিয়া। জাসমিন ঠাস করে শোয়া থেকে উঠে বসে ফোনটা সামনে এনে নাম্বারটা দেখে আবার কানে দেয়। আপনি আপনি আমার নাম্বার কোথায় পেলেন? এই আজমলের দ্বারা সব পসিবল, এটা তো জাস্ট নাম্বার। জাসমিন এই কথা শুনে ফোন কাটতে নিলে আজমল বলে, ফোন কাটবে না জাসমিন। কেন কাটবো না? 100 বার কাটবো, 1000 বার কাটবো। এটা বলেই ঠুস করে ফোন কেটে অফ করে রাখলো। আজমল ফোনটা জোরে আছাড় দিয়ে ভেঙে ফেললো। জাসমিন, বারবার তুমি আমাকে রাগিয়ে দাও। আমি চাই না তোমার সাথে উল্টা পাল্টা কিছু করি। ওমর, ওমর। ওমর নিচে বসে জুস খাচ্ছিল। আজমলের ডাক শুনে বড় একটা বিষম খেলো। মাথায় হাত দিয়ে বাড়ি দিতে লাগলো। জুসের গ্লাস রেখে দৌড়ে উপরে চলে যায়। জি বস, আমি এসে গেছি। জাসমিন বলেই থেমে যায় আজমল। কিছুক্ষণ চুপ থেকে বলল, রিগল গ্রুপের কোনো ইনফরমেশন পেয়েছো? জি বস, জামাল শেখ তার ডান হাত শ্যামকে বাংলাদেশে পাঠাচ্ছে আপনাকে মারার জন্য। শ্যামকে এয়ারপোর্ট থেকে উঠিয়ে নিয়ে আসো আমার কাছে। ঠিক আছে বস, কাল সকালে ফ্লাইটে বাংলাদেশ থেকে শ্যাম আসছে, সেখান থেকে উঠিয়ে নিয়ে পুরাতন গোডাউনে নিয়ে যাব বস। ক্যান ইউ গো নাও? ওমর রুম থেকে বেরিয়ে গেল। আজমল রকিং চেয়ারে বসে মদ খেতে থাকে। সকালে জাসমিন আজ ক্যারাতে ট্রেনিং এর জন্য একটা খোলা মাঠে যায়। জাসমিনের সাথে আরো কিছু ছেলে মেয়ে ছিল। জাসমিন ক্যারাতে পোশাক পরেছে, কোমরে ব্ল্যাক বেল্ট বাঁধা। শুধু জাসমিন নয়, সবাই ক্যারাতে পোশাক পরা। শিশির ভাইয়া, আপনি শুরু করবেন নাকি আমি শুরু করব? তুমি দেখাও ওদের। জাসমিন ক্যারাতে শেখাতে লাগলো ওদের। দ্য স্নেক গ্রুপ। ক্রিং ক্রিং ক্রিং। হ্যালো বস, কাজ হয়ে গেছে, আপনি চলে আসেন গোডাউনে। টুট টুট টুট। আজমলের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। আজমল রেডি হয়ে গোডাউনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যে আজমল পৌঁছে গেল সেই গোডাউনে।
গাড়ি থেকে নেমে সোজা গোডাউনের ভেতরে চলে গেল। ভেতরে যাওয়ার পর ওমর একটা চেয়ার এনে দিল আজমলের সামনে। আজমল চেয়ারের ওপর পা রেখে বসলো। সিয়াম অজ্ঞান অবস্থায় চেয়ারের সাথে হাত পা বেঁধে রেখেছে। আজমলের হাতের ইশারায় সিয়ামকে জাগাতে বলল। ওমর এক বালতি পানি নিয়ে এসে সিয়ামের ওপর ঢেলে দিল। সিয়াম লাফ দিয়ে উঠে সামনে তাকিয়ে আজমলকে দেখে ভয় হাত পা কাঁপতে শুরু করলো। আজমল ওর কোটের ভেতর থেকে গানটা বের করে বলে, আমাকে মারার প্ল্যান করেছিলি? ইউকে নাও, এখন তোকে আমার হাত থেকে কে বাঁচাবে? ভাই ভাই দয়া করে আমাকে মারবেন না, আমাকে ছেড়ে দিন প্লিজ ভাই প্লিজ। ওমর, ওর মুখ বেঁধে ফেলো। ওমর সিয়ামের মুখ বেঁধে দিল। সিয়ামের মুখ দিয়ে গোঙানের আওয়াজ বের হচ্ছে। আজমলের গোঙানের আওয়াজ শুনে ভীষণ রাগ হয়। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে গান দিয়ে শুট করে দেয় সিয়ামকে। 4-5টা বুলেট সিয়ামের বুকে মাথায় গেঁথে যায়। রক্তে সারা ফ্লোর ভেসে যায়। হঠাৎ করে কিছু একটা পড়ার আওয়াজ পায় আজমল। সেই দিকে তাকিয়ে দেখে সেখানে কেউই নেই।